ওকে, আমরা এখন এই অঙ্কটা একটু দেখার ট্রাই করব। তার আগে আমি একটু বলতে চাই, আমাদের টার্গেট কিন্তু থাকবে আমরা এই যে কোনো কিছু 2-এর গুণিতক বা 3-এর গুণিতক বা 5-এর গুণিতক এইভাবে নিতে 2, 3, 5, 7 এরপরে আস্তে আস্তে আগাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছুকে যদি ভাঙ্গা যায়, যেমন 6কে ভাঙা যায় 2 গুণ 3, আমরা কিন্তু নিয়ে আসবো তখন। অর্থাৎ আমার একটু মনে রাখতে হবে, দেখা যাচ্ছে আমার কাছে আছে হচ্ছে 48। এই 48কে প্রথমে আমার কাজ কী করতে হবে, আমি কিছুই জানি না কিন্তু 3 দ্বারা ভাগ হয়ে জানি 3 × 48, কিন্তু আমি কি 16 রাখতে পারবো? 16কেও তো ভাঙা যায়। ভাঙার ক্ষেত্রে আমরা বেজ হিসেবে সবসময় আনতে স্বাচ্ছন্দ্য বোধ করব 2, 3, 5, 7। একটু আগে কিন্তু আমরা পাওয়ার হিসেবে কিছু জিনিস মুখস্থ করাইছি আগের লেকচারে। তাহলে এই 16কে তো আর 16 রাখতে পারবো না। 16 কতর পাওয়ার যেন 2-এর পাওয়ার দিলে কত হবে? 2-এর পাওয়ার 4 দিলে কিন্তু 16 হয়ে যাবে। দেখো তো একটু যদি খেয়াল করি, তাহলে 3-এর পাওয়ার কত? 1, 2-এর পাওয়ার কত? 4। অর্থাৎ কিছু নেই মানে তার উপরে বার তো একই থাকে। জিনিসটা বুঝতে পারলাম কিনা? অর্থাৎ আমরা কিন্তু বেজ হিসাবে কিন্তু 2, 3 নিয়ে চলে আসলাম। ছিল 48, এটাকে আমি বলছি 2 to the power 4 × 3। বেজ হিসাবে আমরা সবসময় চেষ্টা করব 2, 3, 5, 7 রাখার, মানে 2, 3, 5, 7 এভাবে করে বাড়বে আর কি। তো আমরা 2, 3, 5, 7 এগুলো ইনাফ, এগুলো হলে হবে। এগুলো আসলে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো মূলত আমরা এখানে বেজ হিসেবে রাখতেছি। যাই হোক, তো আমাদের টার্গেটটা আমরা বুঝে গেলে আমাদের জন্য অঙ্কটা ইজি হয়ে যাবে। কেমন? দেখি আমরা যারা কষ্ট করে দেখতেছি আমরা একটু দেখার ট্রাই করি। বেশি বেশি অঙ্ক আমরা প্র্যাকটিস করব, আশা করছি আমরা ভালোভাবে শিখে যাব। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি কি একদিন করেই অঙ্ক পেরে যাবো কিনা? না, একদিন করে আসলে পারা সম্ভব হয় না, একদিন করে শেখা সম্ভব হয়। আর যদি আমরা ভালোভাবে শিখতে পারি, ওটা প্র্যাকটিস করলে আমাদের ইনশাল্লাহ আর প্রবলেম হবে না। কোনো কিছু করার পূর্ব শর্ত হচ্ছে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তাহলে আমরা বসে যাবো এই ব্যাপারটা নিয়ে। আর হচ্ছে শেখার আগ্রহ নিয়ে শিখতে হবে। হ্যাঁ, শেখার আগ্রহ নিয়ে শিখতে হবে। যাই হোক, এখানে কিন্তু 5-এর পাওয়ার 3 আসেই। 8 যে ব্যাপারটা আছে, এই 8 কতর পাওয়ার? সর্বনিম্ন আমি চিন্তা ভাবনা করবো 2-এর পাওয়ার দেওয়ার চিন্তা ভাবনা করবো, 3-এর পাওয়ার, 4 তো নিব না, হয় 2-এর পাওয়ার কল্পনা করব ওই মানটাকে, না এই 8কে 2-এর পাওয়ার কল্পনা করব, 5-এর, 7-এর এইভাবে করে আগাবো, বা 3-এর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি 8কে খেয়াল করি, 8 কিন্তু 2-এর পাওয়ার 3 হয়ে যাচ্ছে। কারণ আমি এই কথাটা কেন বলতেছি, আমাদের ভাঙায় প্রবলেম হয়। আমরা মনে করি যে আমরা ভাঙবো কীভাবে, বা এটা কি এইভাবেই ভাঙতে হয়। তাহলে এই একটা আমরা কিন্তু বুঝে গেলাম যে আমরা সবসময় চাই 2-এর পাওয়ার হিসেবে, 3-এর পাওয়ার হিসেবে, 5-এর পাওয়ার হিসেবে এইভাবে। তাহলে এইটা যখন 8 আছে, আমি চিন্তা করবো 2-এর কোনো পাওয়ারের মান কি 8 আছে? আমি দেখতে পাচ্ছি 2 to the power 3 যদি দিই, 2 to the power 3 দিলেই ওই মানটা 8 আসে। ওকে, এখানে 2-র পাওয়ার হিসেবে আছে, অন্য কোনো ঝামেলা নাই। এখন এই যে 125 আছে, এই জিনিসটা কি আমি একটু রিলেট করতে পারতেছি? আমি 125কে প্রথমে ভাববো 2-এর কোনো পাওয়ারের মান কি 125, 3-এর কোনো পাওয়ারের মান কি 125, বা 5-এর কোনো পাওয়ারের মান 125, 3-এর কোনো পাওয়ারের মান 125 নাই, তাহলে 5-এর কোনো পাওয়ারের মান 125। তাহলে 5 to the power আমরা জানি হচ্ছে 3। এখন আমাদের কাজ কি? ওই যে আমরা একটু, আমি সূত্র লিখি তারপরও, ভিত্তি যদি একই থাকে, দুইটা জিনিস যদি পাওয়ার হিসেবে ভাগ আকারে থাকে, তাহলে ওই একটা ভিত্তি লিখবো এবং পাওয়ার আকারে কি করে দিব? পাওয়ারটাকে বিয়োগ করে দেবো। অর্থাৎ ভিত্তি যদি একই থাকে, ভাগের সময় পাওয়ারটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে একটা জিনিস খেয়াল করি, উপরে কি আছে? 5 আছে, আমি 5 লিখলাম। এখানেও 5 বেস, এখানেও 5 বেস, অর্থাৎ বেস 5, এখানেও বেস 5, তাহলে একটা 5 লিখলাম। আমরা এই দুটা কি ভাগ আকারে আসে না, উপরে নিচে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে? 3 - 3 বিয়োগ হয়ে গেল। আবার এইটা কি গুণ অবস্থায় আছে না 2, তাহলে আমরা আবার একটা ইনটু দিলাম, 2 দিলাম, কারণ উপরেও একটা কি আছে, এই যে 2 আছে, নিচেও একটা 2, বেস হিসেবে আছে কিন্তু 2, তাহলে একটা বেস লিখছি, উপরে 3 আছে, 3 লিখলাম, মাইনাস এটা কিন্তু 4 ছিল, -4, কারণ ভাগের সময় ভিত্তি একই থাকলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। সেক্ষেত্রে 5 to the power 0, 2 to the power -1 হয়। কোনো কিছু ইনভার্স থাকলে, অর্থাৎ এর পাওয়ার যদি এই ইনভার্স 1 থাকে, তাহলে
1/a। আমরা জানি মাইনাসের জন্য 1 দিয়ে আর a⁴ লিখছিলাম, আলটিমেটলি a⁴a, যেটা শিখাইছি আর কি। আমরা যদি প্রথম ক্লাস বুঝে থাকি তাহলে আশা করছি আমাদের প্রবলেম হবে না। আমরা পারলেও প্রথম ক্লাসটা একটু দেখার ট্রাই করবো কষ্ট করে। যাই হোক, 1 × হাফ, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি হয়? হাফ হয়। দিস ইজ আনসার। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি তো, 7³ 7 - 3 3 × 3 - 4। এখন এই যে আমাদের কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে সূত্র প্রয়োগ করতে হবে। আমি দেখি তো কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তাহলে ওই জিনিসটা থাকে না, এর পাওয়ার 1 মানে তো এই। আর কোনো এই উল্টো করে যদি কি বলতে পারি, মানে আমার কিছু নেই মানে আমার ঘাড়ের উপরে 1 আছে, অর্থাৎ ডান পাশ থেকে যদি দেখি এর ঘাড়ের উপরে কিছুই নেই, তার মানে এর পাওয়ার কত? 1। যাই হোক, তাহলে কিছু নেই মানে তার ঘাড়ের উপরে কত? 1। এখন আমার একটু সহজ হয়ে গেল। উপরে দুইটা জিনিস গুণ অবস্থায় আছে কিন্তু তাদের বেস কিন্তু 7, এইটারও বেস 7, এইটারও বেস 7। আমরা বলি এটাকে বেস বা ভিত্তি। তাহলে বেস যদি একই হয়, একটা লিখে দেওয়ার পরে গুণের সময় পাওয়ারটা যোগ হবে, এই যে সূত্রের যোগ, কিন্তু এইটা হচ্ছে -3। ওকে, ডান। এখন খেয়াল করি তো, আমার এখানে বেস 3, এখানেও বেস 3, দুটা গুণ অবস্থায় আছে নিচেও। তাহলে একটা বেস লিখলাম এবং পাওয়ারটাকে যোগ অবস্থায় যোগ, আর কিন্তু এটা -4 আছে। তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে? 7 আমরা লিখলাম, 3 আমরা লিখলাম, প্লাস মাইনাসে কি হবে? -3। ওকে, 3 1, এই যে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে 7 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার -3, অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু কত? আমরা বারবার সূত্রগুলো লিখবো, লিখলেই মুখস্থ হয়ে যাবে। আর আমরা যারা সূত্র মুখস্থ করে অঙ্ক দেখতেছি তারা তো বড়ই ভালো। আচ্ছা, আমরা যে অনেক আস্তে আস্তে পড়ানোর ট্রাই করতেছি, আমরা একদমই যারা ম্যাথ নিয়ে অনেক ভয় পাই বা মনে হয় এতবার করি তারপরও সুযোগ হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমরা আস্তে আস্তে করতেছি। এর মধ্যে যাদের আমাদের হয়, আমরা অল্প অল্প পারি বা অনেক ভালোও পারি, তাদের ক্ষেত্রে আমরা ভিডিওর স্পিড বাড়ায় নেওয়া যায়, আমরা একটু বাড়ায়ও ভিডিওটা দেখে ফেলবো, ঠিক আছে? অনেক সময় বিরক্ত লাগে যে আমি পারতেছি, একটু তাড়াতাড়ি বললে মনে হয় ভালো হয়। আমরা চাইলে ফাস্ট বলতে পারি, বাট আমরা চাইতেছি যে আমরা একদমই নর্মাল, আমরা কিছুই জানি না, আমরা শিখতেছি। ওকে, তাহলে আমরা একটু স্পিড বাড়াই নেবো যাদের হয়। সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, আর এই যে 3 টু দি পাওয়ার -3, সামথিং টু দি পাওয়ার মাইনাস, এই যে আছে। আচ্ছা, এইটাকে এইভাবে লিখি, একবারেই যদি লিখে দিই, আমরা জানি 1 আর নিচে যদি একটা ভাগের দাগ থাকে, নিচে যদি পাওয়ার হিসেবে থাকে ওইটা আমরা লিখে দিই, ঠিক তো? কিন্তু এই 1 আর ভাগের দাগের জন্য এই পাওয়ারের আগে একটা মাইনাস আসে, আলটিমেটলি 3 টু দি পাওয়ার মাইনাস মাইনাসে +3, 3 টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে 27, এটা আমরা জানি। এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়। কি বলছি আবার বলি, 1 ভাগ কোনো কিছু পাওয়ার আছে, ওইটাই আন্দাজে লিখে দিছিলাম, কিন্তু পাওয়ার হিসেবে তো -3 আছে, কিন্তু 1 ভাগের কারণে 1/, এর কারণে এর আগে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আলটিমেটলি রেজাল্টটা ওই। এখন এই লাইন থেকে আমরা তো এও করতে পারতাম যে না ঠিক আছে, 1 এটা ভাগের দাগ, আমি কিন্তু এইটা দেখাচ্ছি, 1 এটা ভাগের দাগ, 3 টু দি পাওয়ার -3 আছে, এই মাইনাসের জন্য আমি নিচে লিখলাম 1 ভাগ, মাইনাসের কাজ শেষ, 3 টু দি পাওয়ার 3, তার মানে 1, এটা কিন্তু আমাদের মূল ভাগের দাগ ছিল, মূল ভাগের দাগ 1 ভাগ 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27। তাহলে এটা তো ভাগের দাগ, ভাগের দাগ গুণের দাগ দিলে নিচে যদি ভগ্নাংশ থাকে ওটা উল্টে যায়, 27 উপরে 1 নিচে, আলটিমেটলি 27। আমরা এইভাবে ভেঙেও বুঝতে পারবো, সমস্যা নেই। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।